খবর দেখছেন স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 26শে বিধানসভা ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির শীর্ষ পদে সুকান্তই। বিজেপির 36 জন বিধায়ক তৃণমূলে আসতে পারেন, তালিকায় কারা? বিরাট দাবি ফিরহাদের। শুভেন্দু গড়ে ফের ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 41টি পরিবার। দিলীপের নাম উঠতেই রে রে করে উঠলেন সুকান্ত ও শুভেন্দু। দিল্লিতে বিজেপির সমন্বয় বৈঠক যেন মেছো হাট। বৃহস্পতিবার থেকেই বঙ্গে টানা 4 দিন ধেয়ে আসছে দুর্যোগ, বইবে কালবৈশাখী। ফের সবুজ ঝড়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতল তৃণমূল। এবার আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লির বাসভবন নাকি মেছো হাট? সোমবার বিজেপির সমন্বয় বৈঠক চলাকালীন সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এলো। কারণ বৈঠকের শুরুতেই দক্ষিণবঙ্গের এক সাংসদ পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম বলতেই রে রে করে ওঠেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা। সাংসদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় বলে জানান বৈঠকে হাজির এক সাংসদ। সেক্ষেত্রে সুকান্তকে আরও 1 বছর সভাপতি রেখে দেওয়ার পক্ষে সওয়াল করেন দক্ষিণবঙ্গের আরেক সাংসদ বলে সূত্রের খবর। এদিন বৈঠকের আগে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন শুভেন্দু। জানিয়ে জল্পনা আরও বেড়েছে। রাজ্য সভাপতি নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই হতে যেতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন তার আগেই রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতা পরস্পরের সঙ্গে বৈঠকে বসুন এবং নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে নিন। গত কয়েক সপ্তাহে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছেন। তারপর থেকেই 2 নেতা দ্রুত নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন। সেই কারণে সাংসদদের নিয়ে 2 নেতার প্রস্তাবিত বৈঠকও রাজ্য সভাপতি নির্বাচনের আগেই সেরে ফেলা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি পদে 26এর নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হতে পারে বলে গেরুয়া শিবিরের একটি মহলের খবর। আবার অন্য একটি মহল বলছে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি রাজ্য সভাপতি পদে সুকান্তকে হয়তো রাখা হবে না। সেক্ষেত্রে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির ক্যাপ্টেনের দায়িত্ব আবার দেওয়া হতে পারে। কয়েকদিনের মধ্যে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলের একটি অংশ বলছে হাতে মাত্র 1 বছর বাকি 26এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্য সভাপতি বদল করলে পদ্ম শিবিরের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তাই সুকান্তকে রেখে দেওয়ার কথাও ভাবা হয়েছে। দলের গোষ্ঠীকুন্দল চলছে। এমন কাউকে রাজ্য সভাপতি পদে বসানো হলেও তাতে হিতে বিপরীত হতে পারে। তবে সংঘ যার নামে শিলমোহর দেবে তাকেই রাজ্য সভাপতি পদে বসানো হবে। তবে দিল্লির একাংশ চাইছে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার এই 2 জুটিকে আপাতত রেখে 26এর ভোট পর্যন্ত চালিয়ে দিতে। নতুন রাজ্য সভাপতির দৌড়ে নাম ভেসে রয়েছে শ্রমিক ভট্টাচার্য, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পালের নাম। তবে 26এর ভোটকে মাথায় রেখে দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইছেন দিল্লির বিজেপি নেতারা। সেক্ষেত্রে সুকান্তকে রেখে দেওয়ার পক্ষে বড় অংশ। আবার তা না হলে সংঘের অন্যতম পছন্দ দিলীপ ঘোষ। এদিকে রাজ্য সভাপতি জল্পনার মধ্যেই আজ রাজ্য বিধানসভায় যাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে দিলীপের। বিজেপি বিধায়কদেরও সঙ্গে দেখা করবেন দিলীপ। রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার আগে বঙ্গ পার্টিতে দিলীপ ঘোষের সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই 43টি সাংগঠনিক জেলার মধ্যে 50% বেশি অর্থাৎ 25টি জেলার সভাপতি নির্বাচনের কাজ হয়ে গিয়েছে। ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনো বাধা নেই। এখন কোনো নেতা মনোনয়ন ফাইল করেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সেদিকেই নজর রয়েছে গেরুয়া শিবিরের। এদিন সুকান্তর 30 নম্বর এপিজে আব্দুল কালাম রোডের বাসভবনে বৈঠক শেষে নৈশভোজের ব্যবস্থাও রাখা হয়। মেনু কার্ডে দিল্লির কোনো ছোঁয়াচে নেই। ছিল বাঙালি পদ। আমিষ পদ হিসেবে থাকছে কাতলা মাছের কালিয়া, চুনো মাছের ঝাল আর খাসির মাংস। সোমবার কয়েকজন সাংসদ নিরামিষ খান। তাদের জন্য ডাল, সবজি, পনিরের ব্যবস্থা হয়েছে। শেষ পাতে সকলের জন্য চাটনি আর গুড়ের মিষ্টি। বাঙালি ভোজে বাঙালিয়ানার ছোঁয়া নিশ্চিত করতে দিল্লিতে এক বাঙালির ক্যাটারার খুঁজে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত।
বৃহস্পতিবার থেকে বঙ্গে শুরু হতে পারে দুর্যোগ। জোড়া অক্ষরেখা, জোড়া ঘূর্ণবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা এই তিনটির কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। চলবে রবিবার পর্যন্ত। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আগেই এই পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অনেক জায়গায় কালবৈশাখী হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, কিন্তু সেই তাপপ্রবাহ রবি ও সোমবার বিকেলে কোথাও কোথাও সামান্য ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর শিলাবৃষ্টিতেই আটকে পড়ে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরোপুরি ভুল বদলে যাবে বৃহস্পতিবার থেকে বঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। রবিবার কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 5 জেলা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে কালবৈশাখী বইতে পারে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, তবে বৃষ্টির আগে পর্যন্ত দিনের বেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। জানা গিয়েছে, অসম ও হরিয়ানাতে 2টি জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। মঙ্গলবার এরপর বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকে পড়বে। আর এসবের দরুন গত কয়েকদিন থেকে বঙ্গে যে অস্বস্তিকর তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে তার ভোল বদল হবে। রাতের তাপমাত্রা ক্ষেত্রে আপাতত তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় আবহাওয়ার পূর্বাভাসকে লক্ষ্য করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইবে, তার বেশ কিছুক্ষণ আগে হলুদ কমলার নানা ধরনের সতর্কবার্তা জারি করা হবে। সাধারণ মানুষকে সেই সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিশেষত নদীর ধারে বা যারা চাষবাসের কাজে যুক্ত তাদের বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আকাশে কালো মেঘ এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে জনসাধারণকে। বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন। এখন থেকে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আসন্ন নির্বাচনের আগে প্রত্যেকেই নিজের মতো করে রণকৌশল তৈরিতে ব্যস্ত। এখন 21-এর মতো 26-এর ভোটকে কেন্দ্র করে এখন থেকেই তোলপাড় বঙ্গ রাজনীতি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগামী বছর বাংলায় পালাবদল হবেই। তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না। পাল্টা আক্রমণে বিঁধলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিরাট ভবিষ্যৎবাণী করলেন ফিরহাদ। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই পরিস্থিতিতে বিজেপির ভাঙন নিয়ে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার শুভেন্দুকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য করে দিলেন ফিরহাদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, দলবদলের এই তাপসী ছাড়াও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বিজেপির আরও কয়েকজন বিধায়ক। জল্পনা উস্কে দিয়ে এ প্রসঙ্গে এদিন ফিরহাদ বললেন, ওদের অনেকেই আসতে চাইছেন। এভাবে চলতে থাকলে একটা দিন হবে যেদিন শুভেন্দুর বিরোধী দলনেতার পদটাও থাকবে না, কারণ বিজেপির ওই মর্যাদাটাই থাকবে না। প্রসঙ্গত, 21-এর নির্বাচনে মোট 77টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। পরে কমতে কমতে তা 65-তে দাঁড়ায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট 294টি আসনের মধ্যে ন্যূনতম 30টি আসন পাওয়া প্রয়োজন। কিন্তু ফিরহাদের দাবি অনুযায়ী খুব তাড়াতাড়ি বিজেপির অন্তত আরও 36 জন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন। বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে থাকা ওই বিজেপি বিধায়কদের তালিকায় কারা আছেন, সেই জল্পনা উস্কে দিয়েই ফিরহাদ এদিন বললেন, দরজা খুললে তো ওরা পুরোপুরি খালি হয়ে যাবে। ফিরহাদ হাকিমের আরও সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের সঙ্গে আছেন তাতে বিরোধীদের লড়াই করার জায়গা নেই। বিজেপি সদস্যরাও একান্তে আমাদের বলছেন তারা মমতাদির উন্নয়নের সঙ্গে আছেন, যে কারণে বিরোধী দলের অনেকেরই আর আন্দোলনে উৎসাহ নেই।